হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। চলে আসলাম একটা হজবরল ব্লগ নিয়ে। লাস্ট উইকে আমি যা যা করছি সবকিছু এই ব্লগে শেয়ার করা হবে, সো ব্লগটা একটু এলোমেলো হয়ে যাবে। এই ব্লগটা যেদিন থেকে স্টার্ট করা হয়েছে ওই দিন সন্ধ্যাবেলা আমার নাস্তা করার সময় মনে হয়েছে যে আমি আজকে শাড়ি পরবো, আর নাস্তা শেষ করার পরই আমি শাড়ি পরে ফেলে একদম। আর এইটা আমি আমার জামাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য শাড়ি পরছিলাম। নর্মালি তো আমি শাড়ি একদমই পরতে পারি না বা পরা হয় না, সো আজকে অনেক ইচ্ছে করছিল, এই জন্য একটু শাড়ি পরছিলাম। আর আমার কাজিন আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দেয়। আর আমি তো বাণিজ্য মেলায় গিয়েছিলাম, এটার ব্লগটা তোমরা অলরেডি দেখে ফেলছো। ওই দিন বাসায় এসে আমি আর আমার কাজিনরা মিলে অনেক ফানি ফানি ভিডিও করি। আমি নর্মালি এরকম ফানি ভিডিও কখনই করি না, ওদের প্রেসারে করতেছিলাম। বাইরে এরকম ছোট ছোট সিঙ্গারা দেখে সিঙ্গারা আনছিলাম, এগুলো আমার খেতে খুবই মজা লাগে। বড় সাইজের সিঙ্গারাগুলো দেখতেও আমার কাছে কেমন যে লাগে, আর খেতেও তেমন একটা ভালো লাগে না, বাট এই ছোট্ট ছোট্ট কিউট কিউট সিঙ্গারাগুলো দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা। আর ওই দিন নাস্তার জন্য সবজি নুডলস রান্না করছিলাম। নর্মালি তো এমনি নুডলস খাওয়া হয়, তো আজকে ইচ্ছে করতেছিল অনেক সবজি দিয়ে নুডলস খাবো। বাসায় দেখলাম অনেক ধরনের সবজি ছিল, তো এই জন্য এটা বানাই ফেলছিলাম। আর এটা রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। রান্না করে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। দুদিন পর আমি আবার বাণিজ্য মেলায় গিয়েছিলাম, আবার পিচ্চি পাচ্ছি সবাইকে নিয়ে, সো ওই দিনও অনেক মজা করছি। এইটার ভিডিও তোমরা পাবা। আজকে গিয়ে বাণিজ্য মেলা অনেক ঘুরছিলাম, আর দেখলাম যে নতুন নতুন অনেক কিছুই আসছে। বাসায় যখন আসছি তখন দেখি রুমের হাল, মানে কোথাও যাওয়ার হলে আমি যে কি অবস্থা করে যাই রুমের। কোথাও যাওয়ার আগে একদম হুঁশ থাকে না যে রুমের কি অবস্থা করছি। যখন বাসায় আসছি তখন তো দেখে একদম মাথা গরম হয়ে গেছে। এগুলা গুছাতে গুছাতে একদম 12টা বেজে যাবে। আর ওই দিন বাসায় অনেক খেজুরের রস আনা হয়, সো এগুলা জাল করা হচ্ছিল অনেকক্ষণ। এগুলা জাল করে মিঠাই বানানো হবে, বাট আমার হাজবেন্ড চাচ্ছিল এগুলা দিয়ে একটু পায়েস খাবে। কিন্তু আমার কখনো এরকম খেজুরের রস দিয়ে পায়েসটা বানানো ট্রাই করা হয় নাই। আর খেজুর রসের পায়েস খেতে যে কেমন টেস্ট এটাও আমি ভুলে গেছি। পরে চিন্তা ভাবনা করে প্ল্যান করলাম যে তাহলে খেজুর রসের পায়েসটা বানানো যাক। রসটা যেহেতু অনেকক্ষণ জাল করা হয়েছিল, তো আমি এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছিলাম, আর সাথে একটু নারিকেল দিয়ে দিচ্ছিলাম। আমাদের ফ্রোজেন করা নারিকেল কোরানো ছিল, তো এটা একটু দিয়ে দিচ্ছিলাম। দিয়ে অনেকক্ষণ জাল করতেছিলাম যতক্ষণ না চালটা সিদ্ধ না হচ্ছিল। চালটা একদম সেদ্ধ হওয়ার পর আমি এখানে লিকুইড দুধ ইউজ করতেছিলাম। ফার্স্ট টাইম কোনো কিছু ট্রাই করতে গেলে একটু ভয় তো লাগে, বাট একটু খুশিও লাগে যে কোনো কিছু অ্যাপ্লাই করতেছি। এভাবে কিছুক্ষণ জাল করে নিলে আমার পায়েসটা একদম রেডি, সো এটা খেতেও কিন্তু মজা হয়েছিল অনেক। আর আমার কাজিনরা মেলায় থেকে অনেক কিছু নিয়ে আসছে, ওদের ক্লিপ, তারপর কাটা, সো এইগুলো ওরা ভাগাভাগি করে নিচ্ছিল যে কে কয়টা নিবে বা কে কোনটা নিবে। ভাগাভাগি করতে গিয়ে একদম মারামারি লেগে যায়, কয়েকটা জিনিসই একটা করে ছিল, সো ওগুলা নিয়ে একদম মারামারি লেগে যাচ্ছিল। পরে আমি সুন্দর করে দুজনের মধ্যে একদম ভাগাভাগি করে দিলাম। এরপর আমরা সবাই মিলে আবার চিপস খাচ্ছিলাম। আমাদের চিপস, চকলেট, কোক এগুলা চলতেই থাকে। আর পরের দিন সকালে আমি একটু ফ্রাইড রাইস বানাইছিলাম, পোলাও ছিল বাসায়, তো ওগুলা দিয়ে একটু ওদের জন্য ফ্রাইড রাইস বানাইছিলাম, ওদেরকে খাওয়াই দিচ্ছিলাম আর বলতেছিল অনেক মজা হয়েছে। আর লাস্টবার বাণিজ্য মেলা থেকে অনেকগুলা বিস্কিট আনছিলাম, তো ওগুলা একটা একটা করে খুলে খুলে খাচ্ছিলাম। আর রাতের বেলা আম্মু খিচুড়ি রান্না করতেছিল, পাতলা খিচুড়ি যেটা। আর এই পাতলা খিচুড়ি আমার কাছে সবসময় খেতে অনেক বেশি মজা লাগে। আর লাস্ট উইকে এগুলাই করছিলাম। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।